আমার মায়েরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া তো আরো সহজ। যে ওয়াজ যেটি করেছি, যে বিষয় আলোচনা করেছি, আপনাদের জন্য সেম বিষয় আলোচনা। তবে এক্সট্রা হাদিস বিশ্বনবীর, ওই হাদিসটা বলতেই হয় যে বিশ্বনবী বলেছেন মায়েরা ফরজ নামাজ পড়বে, ফরজ রোজা রাখবে, পর্দা মেনে চলবে, স্বামীর নির্দেশ মেনে চলবে। চারটা কাজ বিশ্বনবী বললেন, পৃথিবীর কোনো মা এই পাঁচটা কাজ করবে, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। মায়েরা, অবশ্যই এই চারটা কাজ আপনারা স্পেশালি গুরুত্ব দিয়ে করবেন। পর্দা মেনটেন করবেন, কোরআন পড়বেন, সন্তানকে কোরআন পড়া শিখাবেন, তারপরে ছেলে মেয়েদেরকে আপনারা মাদ্রাসায় পড়াবেন, দিন শেখাবেন, ইলম শিখাবেন। দিন ভালো করে শিখাইতে হবে যাতে কেউ ভুল বুঝাইতে না পারে। জি, খুব দ্রুত লেখালেখির কাজ তাড়াতাড়ি সারেন। আছেন আর কেউ? কতজন হইল? অন্তত 200 লোক হওয়া চাই। তাড়াতাড়ি জি, একটু লেখান তো দেখি, সাহস করে। 100 টাকা 200 টাকা সদস্য, মাশাআল্লাহ। এই যে এইদিকে আমাদের মুরব্বী দেখেন তো, যে জি, একটু দয়া করে হাতটা উঠিয়ে ফেলেন। এই মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এত ওলামায়ে কেরাম আছে, কোরআনে কারীম যে মাহফিলে আছে, এই মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মঞ্জুর করে ফেলবেন। এই মাহফিলে কারা কারা আছেন দেখি, হাত উঠান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী চরাইশিকা মাঠপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আল্লাহ কোরআনে কারীম তাফসীর মাহফিলে বসে, আয় আল্লাহ গভীর রজনীতে রব্বুল আলামিন তোমার উলামায়ে কেরামের সাথে নিয়ে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দকে সাথে নিয়ে, আয় আল্লাহ উলামায়ে কেরামদের সাথে নিয়ে, চুল বাঁকা দাড়ি বাঁকা মানুষগুলোকে সাথে নিয়ে, যুবকদের সঙ্গে নিয়ে, শিশু কিশোরদের সঙ্গে নিয়ে, রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনদের সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে আলিশানে আমরা হাত তুলে নিয়েছি। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে কবুল করবার পর যা কিছু সবেনায়েত করে সবগুলো পৌঁছে দাও আকাই নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছে। হায় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত সে আছে আল্লাহ সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে রব্বুল আলামিন শাহাদাতের অমেয় সুধা পান করে আল্লাহ তোমার কাছে চলে গিয়েছেন, আল্লাহ সেই সমস্ত শাহাদায়ে কেরামের আল্লাহ সর্বোচ্চ মর্যাদা তুমি দান করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি তুমি চেয়ে দেখো তোমার কোন বান্দা আয় আল্লাহ হাত তুলেছেন। আয় আল্লাহ যে ব্যক্তি জনম দুঃখনী মা, কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহ আমাদের কলিজা, আল্লাহ আমাদের মা আমাদের জন্য কত কষ্ট না করেছেন। আল্লাহ আল্লাহ 10 মাস 10 দিন পেটে বহন করেছেন, আমরা লাথি মেরেছি, কুতু মেরেছি। আয় আল্লাহ রক্তাক্ত হয়ে মা জমিনের মধ্যে পড়ে আছেন, আল্লাহ কত কষ্ট আমাদের মায়ের করছে। আয় আল্লাহ মায়ের উদরে আমরা লাথি মেরেছি, মা জমিনে পড়ে গেছে, মায়ের সেন্স নাই, তাকাইলে যেন মরা মানুষ পড়ে আছে। রব্বুল আলামিন আয় আল্লাহ মায়ের কলিজায় লাথি মেরে মা কলিজা ফাটাইয়া জমিনে আমরা এসেছি। আল্লাহ
মায়ের রব্বুল আলামিন জিহাদের ময়দানের মতো রক্তাক্ত অবস্থায় সেন্সলেস অবস্থায় পড়ে আছে। আল্লাহ মায়ের চেহারাটা ফ্যাকাশ হয়ে গেছে, মায়ের শরীরে রক্ত নাই। কত মানুষ তো এমন আছে আল্লাহ রক্ত শূন্যতায় মায়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ সেই কষ্ট করে আল্লাহ যে মায়েরা আমাদেরকে আল্লাহ পেটে বহন করেছেন, আল্লাহ প্রসব করেছেন, আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ায় বের হয়ে আসলাম, মা তোরা সেন্সলেস অবস্থায় পড়ে রইল। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন মায়ের জ্ঞান নাই। আল্লাহ হঠাৎ মায়ের জ্ঞান ফিরে এসছে। আল্লাহ মায়ের হৃদয়ের মধ্যে সন্তানের জন্য আল্লাহ তুমি আল্লাহ দয়া তৈরি করে দিয়েছো। মা সেন্স আসবার পরে বলে, কে আছিস? কে আছে বোন? কে আছে ভাই? কে আছে স্বামী? কে আছে নার্স? কে আছে? আসো আসো আসো, আমার কলিজা ফাটা, আমার হৃদয়ের মানিক কে আছে? তাকে আমার কোলে দাও। রব্বুল আলামিন এমন দরদের মা যাদের বিদায় হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে কঠিন অন্ধকার কবরে চলে গেল, ওই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বাবার কথা কি ভোলা যায়? আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ মেঘে ভিজে রোদে পুড়ে আল্লাহ কত ভয়কে জয় করে আল্লাহ সন্তানের জন্য পিতা আল্লাহ বাড়ি করলো, ঘর করলো, আল্লাহ লেখাপড়া করালো, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিল। আল্লাহ কেবলমাত্র আল্লাহ বাপের সুখের দিন আসলো, হঠাৎ করে খবর আসলো মাইকে সাইরেন বেজে উঠলো, অমকের বাবা অমুক আর দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, সুখ বাবা দেখতে পারলো না। বাবা যে ঘরে ফ্যান লাগিয়েছে ফ্যানের বাতাস খাইতে পারে নাই। বিল্ডিং তৈরি করেছে বাবা, বিল্ডিং এ ঢুকতে পারে নাই। জমি ক্রয় করেছে, জমির ফসল খাইতে পারে নাই। আয় আল্লাহ, সন্তান বড় করেছে, সন্তানের সুখ দেখতে পারে না। আল্লাহ বাবা বিদায় নিয়ে মাটির কবরে চলে গেল। আল্লাহ ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের মধ্যে কারোর দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা নাই, চাচি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ভাই নাই, বোন নাই, আয় আল্লাহ স্বামী নাই, স্ত্রী নাই, সন্তান নাই, এমন কেউ কি আছে আল্লাহ যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার রক্তের বন্ধন কলিজার কেউ দুনিয়া থেকে বিদায় হয় নাই? এমন তো আমরা কেউ নাই। আল্লাহ আমাদের রক্তের বন্ধন, কলিজার টুকরা, আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী যারা কবরে চলে গেল, আল্লাহ আজকের এই মাহফিলের বরকতে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আজকে আমরা কোরআন শুনে আয় আল্লাহ যতটুকু শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করেছি, আল্লাহ অগণিত নিয়ামতের সাগরে তুমি আমাদের ভাসিয়েছ। আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তুমি আমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ আল্লাহ আমরা যেন প্রত্যেকটা নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের নিয়ামত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের হায়াতের উপর বরকত দাও, আমাদের রিজিকের উপর বরকত দাও। আয় রব্বুল আলামিন, যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যুবকদেরকে আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ দ্বীনের উপর অটল রেখো। আল্লাহ কোরআনের সাথে রেখো। আল্লাহ ওদের নামাজি বানায়া দাও। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনেরা সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তোমার শুকরিয়ার্থে, কৃতজ্ঞতার্থে, তোমার অনুগ্রহ আল্লাহ ভক্ষণ করি। সেই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিব না। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনওয়ালা বানিয়ে দাও। আল্লাহ কোরআনওয়ালা বানিয়ে দাও। আল্লাহ দ্বীনের ফেরিওয়ালা বানিয়ে দাও। আল্লাহ দ্বীনের দায়ী হিসাবে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই অঞ্চল ইসলামী বিপ্লবের জন্য আয় আল্লাহ তুমি এই ময়দান প্রস্তুত করে দাও। আল্লাহ আল্লাহ কোরআনের আয় আল্লাহ রাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের এই ভূমিকে তুমি সর্বাগ্রে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বাংলার আকাশে আয় আল্লাহ রব্বুল আলামিন যেন পথ করে কালিমার পতাকা উড়বে। আয় আল্লাহ রব্বুল আলামিন এই তৌফিক
তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, ওলামায়ে কেরাম, যুবকেরা, শুনবার জন্য যারা মা বোনেরা সহ যারা এসেছেন আল্লাহ, প্রত্যেকের মনের আল্লাহ নিয়ত আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ নেক বাসনাকে, নেক মাকসাদকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল মঞ্জুর করে নাও আল্লাহ। যুবকরা সিদ্ধান্ত নিয়েছে এই দ্বিতীয় বার্ষিকী মাহফিল আয় আল্লাহ ওরা চালাবে, বংশ পরস্পরায় চলতে থাকবে আল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রেখো আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ কোরআনের পাখি সহ আয় আল্লাহ আন্দোলনের নেতৃবৃন্দ যারা কোরআনের জন্য জীবন দিল তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিও আল্লাহ। আমির হামজার আল্লাহ জান্নাতি মিছিলে তাদেরকে শরীক করে দিও আল্লাহ। আল্লাহ সেই মিছিলের কোন এক কর্নারে হলেও আমাদের জন্য একটু জায়গা হয় আল্লাহ, তুমি তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। আমাদের সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের রাকিবুল ইসলাম সিরাজি ভাই সহ, রাকিব হাসান ভাই সহ ওলামায়ে কেরাম যারা কথা রেখেছেন প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কথা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই মুখগুলো, আল্লাহ এই কণ্ঠগুলোকে ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহ কোরআনের জন্য বিশ্বময় তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, অনেকে অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। অনেকে এই মাহফিল সফল করবার জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দান করেছেন, পরিশ্রম করেছেন, শুনতে এসেছেন আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি আয় আল্লাহর জাযায়ে খায়ের দান করে দিও আল্লাহ। উত্তম জাযা তুমি দান করে দিও আল্লাহ। প্রত্যেক দানবীরদেরকে আল্লাহ এর বিনিময়ে তাদের পিতামাতা সহ আল্লাহ যারা কবরগুলো জান্নাতুল ফেরদৌসে টুকরা বানিয়ে দাও আল্লাহ। আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যা বলতে পেরেছি আর যা পারি নাই আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সকল হাসানা দিয়া আমাদের কলিজাটাকে তুমি ঠান্ডা করে দিও আল্লাহ। আর দুনিয়া এবং আখিরাতের সব বালা থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দিও আল্লাহ। আমাদের মুরব্বীরা যারা বসে আছে আল্লাহ, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা আল্লাহ, কত কোমরে ব্যথা, রব্বুল আলামিন কত রকম অসুস্থতাই না আছে আল্লাহ। রব্বুল আলামিন যে যেখানে অসুস্থ মানুষগুলো হাত তুলেছে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ আয় আল্লাহ নিয়ামত, সুস্থতার নিয়ামত দিয়ে তাদেরকে ধন্য করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।